স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। কুষ্টিয়া, দিনাজপুর, যশোর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ার খোকসাতেই প্রাণ গেছে 4 জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খোকসা শিমুলিয়া এলাকায় রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। যশোরে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ 3 জন। কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 2 জন প্রাণ হারান। দীর্ঘ প্রায় 2 দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন হচ্ছে কবির 127তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে 3 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করতে আজ ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও জাতীয় কবির জন্মবার্ষিকী আগামী সোমবার, তবে ঈদুল আজহার ছুটি বিবেচনায় এবার অনুষ্ঠান সূচিতে আনা হয়েছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় শনিবার থেকেই শুরু হচ্ছে বর্ণাঢ্য এই আয়োজন। এরই মধ্যে ময়মনসিংহ পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইভি বা ইলেকট্রিক ভেহিকেল গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন। সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনীর সময় প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রদর্শনীতে অংশ নিতে সকাল থেকেই বেশ কিছু আধুনিক স্পোর্টস কার এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। এর মধ্যে ব্যাটারি চালিত আধুনিক প্রাইভেট কার ও মোটরসাইকেলও রয়েছে। প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং দেশের বাজারে পরিবেশ বান্ধব যানবাহনের সম্প্রসারণ ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। আজ থেকে শুরু হলো ঈদ যাত্রা। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি শুরু হচ্ছে 25 মে থেকে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ এবং আগামীকাল সরকারি দপ্তর খোলা থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হয়ে যাওয়ায় এবং দুর্ভোগ এড়াতে অনেকে একটু আগে রওনা করেছেন গ্রামের উদ্দেশ্যে। সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মই এখন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর। যাত্রীরা জানান, এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। স্টেশন পরিদর্শনে গিয়ে রেল সচিব জানান, ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ জোরদার করা হয়েছে। 1 ঘন্টা প্রায় দাঁড়াই আছি আমরা। মাত্র লাইনে দাঁড়াইছি, আমি টিকিট তো পাই নাই। আমি যাবো হলো জামালপুর। না, কোনো ঝামেলা হচ্ছে না। সিস্টেমের মধ্যে যাইতে হয় তো এটা মুশকিল, আর তাছাড়া কিছু না। ওটিভি থাকে তো, ওটিভি গুলো না থাকলে ভালো হইতো আর কি। রাজধানীতে কুরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। 1.5 মণ ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে 1 লাখ টাকা। এতে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন। অবশ্য বেচাকেনা এখনো জমে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ঢাকার 2 সিটিতে নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা বুকভরা আশা নিয়ে আসছেন রাজধানীতে। আমরা ঝিনাইদহ থেকে আইছি, 8 ঘন্টা সময় লেগেছে। আমরা আশা করি গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারি। কুষ্টিয়া থেকে আসছি, এবার আমরা মনে করছি এবার লাভবান হব, এই হাটে আসলাম। আফতাবনগর হাটে অসংখ্য পশু, তবে এখন পর্যন্ত হাটে দর্শনার্থী বা ঘুরে দেখা মানুষের সংখ্যাই বেশি। তারা আসছেন, দেখছেন, বাজার বোঝার চেষ্টা করছেন। বাজেটের ভিতরে যে গরুগুলা দেখতেছি এগুলা মনে হইতেছে একটু বেশি চাইতেছে, কারণ কি এই গরুটার দাম 1,60,000 চাইছে সে। আমি বলছি এটা প্রথমত 100 বাদ দেন, 60 দেন। ফার্স্ট টাইম একটু বেশি লাগবেই, ব্যাপারীরাও একটু বেশি বলতেছে। যেই গরু 60-70 সেটা 1,10,5 এরকম যাচ্ছে। কারণ ওনারা পাইকাররা গরু এখন ছাড়বে না, সময় আছে যেহেতু। আমরাও প্রাথমিকভাবে দেখতে আসছি, দেখি। আমার মনে হয় যে আরো কয়েকদিন পরে যখন পর্যাপ্ত গরু আসবে, কাস্টমার আসবে, সময় কমে যাবে, তখন হয়তো আমার মনে হয় স্বাভাবিকভাবেই দামটা চলে আসবে নিজ পর্যায়ে। বিক্রেতারা বলছেন, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনের খরচ বেশি হয়েছে। এছাড়া পরিবহনের জন্যও বাড়তি অর্থ গুনতে হচ্ছে। তাই কাঙ্ক্ষিত দাম না পেলে পড়তে হবে লোকসানের মুখে। তারা
আসতেছে যাচ্ছে দেখছে খালি ছবি তুলছে, এখনো দাম দর কিছু হয় নাই। 1-2 জন দাম বলছে কি না বলছে তাও দৌড়ের মাথায়। ক্রেতা আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, চলে যাচ্ছে। আজ 5 দিন আসছি, 5 দিনে একটাও বিক্রি হয়নি এখনো। রাজধানীর পশুর হাটগুলোতে এখন মূলত চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দামাদামির লড়াই। বিক্রেতারা ধরে রাখছেন তাদের কাঙ্ক্ষিত দাম, আর ক্রেতারা অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বাজার পতনের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পুরো দমে জমে উঠবে কোটি কোটি টাকার এই কোরবানির পশুর বাজার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশের মতো নওগাঁতেও খামার থেকে গরু কিনছেন অনেকে। নিজস্ব পরিবহন ব্যবস্থায় পশু নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় খুশি ক্রেতারা। নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। আর কয়েকদিন বাকি, এই বাকি সময়টাতে অবশিষ্ট খামারে যে গবাদি পশুর মধ্যে কোরবানির জন্য গরুগুলো রয়েছে সেই সব গরুগুলোর যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন খামারিরা। এবার নওগাঁতে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ওজনে গরু বিক্রির কার্যক্রম চলছে। বিভিন্ন খামার থেকে যেসব গ্রাহকরা গরু কিনছে তাদেরকে বিভিন্ন অফার প্রদান করা হচ্ছে। অফারের মধ্যে রয়েছে যেই সব গ্রাহকদের কোরবানির গরু রাখার সমস্যা এবং গরুকে খাওয়ানোর সমস্যা, সেই সব গ্রাহকরাই মূলত খামার থেকে গরু নিচ্ছেন এবং গ্রাহকদের চাহিদা মাফিক কোরবানির আগের দিন এবং কোরবানির আগ পর্যন্ত খামার মালিকের নিজস্ব পরিবহনের মাধ্যমে সেই গবাদি পশুগুলো নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে। নওগাঁর 11টি উপজেলাতে 38,909 জন ছোট বড় খামারের মাধ্যমে 8 লাখ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 2 লাখ গরু, 5,14,000 রয়েছে ছাগল, 80,000 রয়েছে ভেড়া এবং 2,000 রয়েছে মহিষ। এছাড়া আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁর যে ছোট বড় 2 শতাধিক কুরবানির হাট রয়েছে, প্রতিটি হাটে যেন ক্রেতা বিক্রেতারা শান্তিপূর্ণভাবে কুরবানির জন্য গবাদি পশু ক্রয় বিক্রয় করতে পারেন, এর জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রাখা হচ্ছে। চীনের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের পর আটকা পড়ে অন্তত 90 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এখনও আটকা আছে অন্তত 38 জন। সিনহুয়ার খবরে বলা হয়, খনিতে কার্বন মনোক্সাইডের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটতে পারে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির শানজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনিতে 247 জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল 6টা পর্যন্ত 201 জনকে উদ্ধার করা হয়। শানজি প্রদেশে চীনের সবচেয়ে বড় কয়লার মজুদ থাকলেও দীর্ঘদিন ধরে এখানে নিরাপত্তার ঘাটতির অভিযোগ রয়েছে। এক ঝাঁক তারকা বাদ দিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুয়েরো। আরও বাদ পড়েছেন ট্রেন্ট আলেকজান্ডার, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকারা। তবে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দলে অন্যতম বড় চমক ইভান টোনির অন্তর্ভুক্তি। ইংল্যান্ডের হয়ে সেনেগালের বিপক্ষে হেরে যাওয়া প্রীতি ম্যাচ খেলেছেন মাত্র কয়েক মিনিটের জন্য। তবে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে 32 গোল করেই টুখেলের নজরে পড়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।